নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা চলে এসেছি একটা মাজরার দানা নিয়ে, অর্থাৎ মাজরার থেকে কিভাবে ফসলকে রক্ষা করব। গ্রীষ্মের ধান চাষে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মাজরা পোকার অতিরিক্ত অত্যাচার, এবং এটা দুটো পদ্ধতি আমরা সাধারণত আটকাতে পারি। একটা হচ্ছে স্প্রে করার মাধ্যমে এবং একটা দানা দেওয়ার মাধ্যমে। এবং গ্রীষ্মকালে গিয়ে ফসলকে বাঁচানোর জন্য দুটোরই সহযোগিতা নিতে হয়, কারণ 7 থেকে 10 দিন ছাড়া স্প্রে করা একটা খুব কষ্টকর কাজ। বারবার এই রোদে মাঠে যাওয়া এবং জল টল নিয়ে ট্যাঙ্কিতে গোটা মাঠে ঘোরা ভীষণ কষ্টকর, এবং আবার দানা দিলেও কিন্তু খুব একটা লং টার্ম কাজ করে না। তাহলে আমরা কিভাবে স্টার্ট করব, কিভাবে দিলে ভালো হবে? সাধারণত 17 থেকে 18 দিনের মাথাতে একটা দানা প্রয়োগ করতে হবে। সেই দানাটা মোটামুটি কার্যকর হতে 2-3 দিন সময় লাগবে। 3 দিন পর কিন্তু তার অ্যাকশান অন হয়ে যাবে। সেটা ধান জমিটার দিকে তাকালেই বোঝা যাবে যে কীভাবে গাছগুলো সবুজ হয়ে গেছে এবং আস্তে আস্তে বিষাক্ত হয়ে যাবে, এবং যে কোনো পোকায় রস শুষে খেতে এলে মারা যাবে। অর্থাৎ গাছটা প্রায় 15 থেকে 20 দিন বিষক্রিয়া হয়ে থাকবে, এবং অনায়াসেই প্রায় 10 থেকে 15 দিন প্রোটেকশন দেবে মাজরা পোকা থেকে, যেমনই অ্যাটাক হোক না কেন। কিন্তু খুব একটা বেশি দিন গ্রীষ্মকালে যায় না। বর্ষাকালে কিন্তু এগুলোর মেয়াদ যথেষ্ট ভালো হয়, প্রায় 20 দিন 30 দিন পর্যন্ত রয়ে যায়। পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারে, কিন্তু গ্রীষ্মকালে সেটা হয় না। অতিরিক্ত তাপের কারণে বা ওয়েদারের কারণে বেশি দিন স্টে করে না কোনো ওষুধ, এসে স্প্রে হোক কি দানা হোক। এবং আমরা জানি যে ফাটেরা টেকনিক্যালটা যখন প্রথম এসেছিল খুব সুন্দরভাবে কাজ করতো, এবং সেই ফাটেরার ওষুধ মানুষ একবার দিলে দেখতে হতো না, ধান কাটা যেত। কিন্তু আজ বর্তমান দিনে গ্রীষ্মকালে ফাটেরাও কাজ করে না, ভিটাকেও ভালো কাজ করে না। অনেক ওষুধ দিয়ে মানুষ হয়রান হয়ে গেছে, এবং বর্তমানে দেখা যাচ্ছে যে কোনোটারই স্থায়িত্ব বেশি দিন একটা হচ্ছে না। তাহলে এখন এই পরিস্থিতিতে কিছু তো একটা দিতে হবে। ধান লাগিয়ে পর ধানকে তো আর ছেড়ে দেওয়া যায় না, পোকাকে তো আর খেতে দেওয়া যায় না। খরচ হলেও করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কি করব? 17 থেকে 18 দিনের মাথায় আমরা একটা দানা ছড়িয়ে দেবো। এরকম ধরনের দানা, তারই একটা আমি ক্যাটাগরি এনেছি। এই দানাটা ছড়ানোর পরে 3 দিনের মধ্যে যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, 10 দিন মোটামুটি এই পোকাটাকে কন্ট্রোল করতে পারবে। 10 দিনের পর আমরা আরেকটা স্প্রে করে দেবো। তারপর সিচুয়েশান দেখে আমাদেরকে ওই 10 থেকে 12 দিন অন্তর একটা স্প্রে করতে হবে। যদি দেখা যায় কাটা বন্ধ হয়ে গেছে, একটু বেশি দিন স্টে করলেন। যদি দেখা যায় না কেটেই চলেছে ভীষণ রকমভাবে, তখন কিন্তু আপনাকে 10 দিন ছাড়াই একটু কষ্ট করে হলেও রিপিট করে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু ধান সব শীষ কেটে ভূত করে দেবে। আর যতই ভালো প্রোটেকশন দিন, যতই ভালো ওষুধ দিন, সে 20% 10 থেকে 20% কাঠি কাটা হবেই হবে। তার থেকে যেটা ভালো হবে, যে বড় একটা লিটারের ফাইল কিনে নিন আপনারা, সেটা 505 গ্রুপের, অর্থাৎ ক্লোরোপাইরিফস সাইপারমেথিন হোক কি প্রোফেক্সোফর হোক কি হামলা হোক কি ক্যানন হোক, যা হোক এটা কিনে নিলেন। তার সঙ্গে সিপেট পাঞ্চ করুন, 7 থেকে 10 দিন ছাড়া দিতে থাকুন। কম দামি ওষুধ বারে দিন, কারণ দামি ওষুধ দিলেই যে একবার 1 মাস যাবে সেরকম ব্যাপারটা নয়। কোনো ওষুধই দীর্ঘস্থায়ী হচ্ছে না, কম করে দিয়ে যান। কিছু ভালো ওষুধ আছে যেগুলো একবার দিলে কিন্তু আপনাদের একটু বেশি দিন স্টে করবে, যেমন গ্রাসিয়া, ডেলিগেট। এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, এগুলোতে যাওয়া সম্ভব নয়। পিআই এর একটা আছে বনিভিলা নাকি একটা নাম। তো এই সমস্ত ওষুধ কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ, প্রায় অলমোস্ট 220 থেকে 240 রুপিস পার ট্যাঙ্কে খরচা হবে, যেটা কিন্তু অসম্ভব চাষিদের পক্ষে। কারণ এত পরিমাণ টাকা যদি ওষুধে চলে যায়, চাষ করে মানুষের হাতে আর কি থাকবে? তার নর্মাল ওষুধ দিয়ে পরে পাল্টে চেঞ্জ করে দিতে থাকুন। মোটামুটি একবার থার্ড ডে চলে এলে তারপর কিন্তু আপনার অতটা চিন্তা নেই। তাহলে আজ আমরা আলোচনা করব এই ওষুধটা নিয়ে পরে। এটা হচ্ছে সোয়াল কোম্পানির কিংস্টার জিআর, অর্থাৎ এটা ফাটেরা যে টেকনিক্যাল, সেই সেম টেকনিক্যালটাই সোয়াল কোম্পানির দ্বারা বানানো। এর মধ্যে কি আছে? ক্লোরেন্ট্রিনাপ্রোল 0.4% WWGR, অর্থাৎ এটা 0.4% ক্লোরেন্ট্রিনাপ্রোল টেকনিক্যালটা আছে। অর্থাৎ যেটা আমরা ফাটেরা হিসেবে চিনি, ফাটেরার মধ্যে যে ওষুধ ভরা থাকে সে সেম কেমিক্যাল, সেম কম্পোজিশন ভরা আছে এটা সোয়াল কোম্পানির। এবং সোয়ালটা কার কোম্পানি? সোয়ালটা হচ্ছে ইউপিএলের একটা সাবসিডিয়ারি ব্র্যান্ড। ইউপিএলের আন্ডারে একটা ছোট্ট কোম্পানি। ইউপিএল আমরা জানি যে ভারতবর্ষের সবচেয়ে বড় এবং 1 নম্বর কোম্পানি। এবং এই ওষুধটা বর্তমানে কাজ হচ্ছে ভালো, কিন্তু খুব একটা বেশি দিন স্টে করছে না, 10-12 দিন স্টে করছে। এবং এই ওষুধটার কিন্তু ডোজ অনেক বেশি লাগছে।
আগে যেমন আমরা কম ডোজ দিয়ে কাজ সারতাম, এখন সেটা এই প্রোডাক্টটার এটার যদি ভালো রেজাল্ট আপনারা দেখতে চান, প্রায় 2 কিলো প্রতি বিঘাতে প্রয়োগ করবেন, দেখবেন মোটামুটি কাজ করছে এবং পোকা থেকে আক্রমণ করছে। ব্যাপারটা কিন্তু ফসলের ক্ষেত্রে ক্ষতিকর। এত পরিমাণ ওষুধের ডোজ দেওয়া অবশ্যই গাছের মধ্যে বিষটা ঢোকে প্রবেশ করে থাকে, কিন্তু ফসল তো মানুষকে বাঁচাতে হবে, চাষিতে চাষ করবে, চাষির চারদিক থেকেই এমনিতেই সারা বছর জুড়ে লস হচ্ছে, তার ফসল তাকে সুরক্ষিত ফার্স্ট করতেই হবে। আগে নিজের জীবন, তারপর জীবিকা, তারপর দেশ, তারপর দশ, সবাইকে নিয়ে ভাবতে হবে। তাহলে প্রথমে যদি ধানটা ফলনই না হয় তো প্রোডাকশন বন্ধ হয়ে গেলে চাষিরও মার খাবে এবং দেশেরও ফসলের সংকট হবে এবং ফলন কম হবে, সব দিক থেকে সমস্যা হবে। তাই ফসলকে অবশ্যই বাঁচাতে হবে। এবং কোথাও না কোথাও মার্কেটে আমরা একটা জিনিস দেখে থাকি যে যখন বেগুনটা আমরা বিকতে যাই, যদি পোকাতে কানা থাকে বা শসাতে যদি বাঁকা থাকে, মানুষ নিতে চায় না। তেমনি যেভাবে হোক মোটামুটি পেস্টিসাইড ইউজ করে সেগুলোকে বাঁচাতে হবে, প্রোটেক্ট করতে হয়, আদারওয়াইজ মার্কেটে সেল করতে কষ্ট হয়। অর্থাৎ পেস্টিসাইড ইউজ করলে জানি যে আমরা ক্ষতি হবেই, স্টিল ইউজ করতে হবে, কারণ আদারওয়াইজ যারা চাষ করছে তারাও ক্ষতির সম্মুখীন হবে, যারা কিনতে যাচ্ছে তারাও কিন্তু সহজে কিনবে না যদি কোনো সবজিতে পোকা লাগা থাকে বা বাঁকা থাকে বা নষ্ট হয়ে থাকে। তাই পোকা থেকে অবশ্যই ফসলকে রক্ষা করতে হবে এবং পেস্টিসাইড মোটামুটি যেটুকু ইউজ করলে কাজ হয়ে যায় সে তার মধ্যেই থাকতে হবে। কিন্তু বর্তমান দিনে একটা সমস্যা দেখা গিয়েছে যে ওষুধ বারবার প্রয়োগ করার ফলে পোকা অভ্যস্ত হয়ে গেছে, পোকার ওপর আর কাজ করছে না। ঠিক যেমন মানুষের জ্বর এলে অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, আর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও জ্বর ছাড়তে চায় না, যারা বারবার ওষুধ খায় তাদের ক্ষেত্রে কী হয়, ওষুধ কাজ হয় না। তেমনি পোকারও একই জিনিস হয়ে গেছে। তাহলে এই প্রোডাক্টটা আমরা ইউজ করব।